হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থার্মোডাইনামিক্স ক্লাসে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে বাউন্ডারি ওয়ার্কস অ্যান্ড পলিট্রপিক প্রসেস। বাউন্ডারি ওয়ার্ক, তারপর হচ্ছে পলিট্রপিক প্রসেস। আজকে আমরা এই দুইটা টার্ম নিয়ে কী করব পড়বো ইনশাল্লাহ। তো বাউন্ডারি ওয়ার্ককে ডিসপ্লেসমেন্ট ওয়ার্কও বলা হয়, ভলিউম ওয়ার্কও বলা যায়। তার মানে সেটা হচ্ছে, মনে করেন একটা ভলিউম বাউন্ডারি ওয়ার্কস দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে কম্প্রেসড হওয়ার সময় একরকম কাজ করে, আবার এক্সপান্ড হওয়ার সময় অন্যরকম কাজ করে। তো কিভাবে করে, ফর এক্সাম্পল এ বিন্দু থেকে যখন এটা পিভি ডায়াগ্রাম যদি হয়, তাহলে এ বিন্দু থেকে যখন এ বিন্দু টুতে ওয়ান থেকে যখন টুতে যাইতে হবে, তখন দেখেন কিন্তু এখানে দেখেন এই যে ওয়ান থেকে টুতে গেছে V1 আর V2, যেহেতু ওয়ান থেকে টুতে গেছে দেখেন এখানে মানে কি এক্সপান্ড হয়েছে। এক্সপান্ড মানে হচ্ছে ভলিউম কী করা, ভলিউম বাড়ানো। তো ভলিউম বৃদ্ধি পাইছে, তার মানে এক্সপান্ড করছে। যে সাবস্টেন্স যেটা আছে সেটা কি হয়ে গেছে, এক্সপান্ড হয়ে গেছে। তো যার কারণে যে ওয়ার্কটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে বাউন্ডারি ওয়ার্ক। বাউন্ডারি ওয়ার্ক আমি আগেই আরেকটা বিভিন্ন প্রসেসের যে ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওতে আমি বাউন্ডারির কাজ কী সেটা তো বুঝাইছি। অবশ্য কাজ একটা কি, পাথ ফাংশন। একটা কি, পাথ ফাংশন। হ্যাঁ, পাথ ফাংশন, যেটা একটা পাথের উপর ডিপেন্ড করে বা প্রসেসের উপর ডিপেন্ড করে। প্রসেসটা কিভাবে হয়েছে কিভাবে হয় না। ফর এক্সাম্পল আবার যদি এখানে এই টুতে যাইতে আমি ইনফিনিটভাবে যাওয়া যায়, তার মানে এটা অসংখ্য রাস্তা দিয়ে এখানে যাওয়া যায়। তার মানে যে কোনোভাবে যাওয়া যায় এই ওয়ান থেকে টুতে। তো এভাবেও যাওয়া যায়, আবার এভাবেও আসা যায়। তার মানে যেভাবে যাবে যাক, সমস্যা নেই। কিন্তু ওয়ান থেকে টুতে যাইতে যে একটা এরিয়া আছে, দেখেন ওয়ান থেকে টুতে যাইতে এখান থেকে এই যে এই এরিয়াটা সহ এটার জন্য এই এরিয়া পুরাটা হচ্ছে কি কাজ। তার মানে যে যত বেশি এরিয়া কি করবে, কভার করবে, তার কাজের পরিমাণ তত বেশি হবে। তো এখানে কাজের তো এবার কাজ হচ্ছে কি একটা পাথ ফাংশন। এই পাথ ফাংশনের ক্ষেত্রে কি করে, শুধু এটা পাথের উপর ডিপেন্ড করে। তার মানে পাথ, এই যে প্রসেসের যে পাথ আছে, রাস্তা আছে, এই পাথটা কোন দিক থেকে গেছে, তার মানে এই পাথটা কতটুকু এরিয়া কি করে কভার করে সেটার উপর ডিপেন্ড করে। তার মানে সেটা হচ্ছে কি পাথ ফাংশন। তো আবার একটা জিনিস দেখেন, আবার যদি আমার ওয়ান থেকে টুতে গেছে, যদি এমন হইতো এটা যদি পয়েন্ট ওয়ান হইতো, এইটা যদি টু হইতো, তো ওয়ান থেকে টুতে আসছে, এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয় আর এটা যদি ফাইনাল পয়েন্ট হইতো, তখন কীরকম হইতো দেখেন তো। তখন হয়তো এখান থেকে, ফর এক্সাম্পল প্রথমে এখান থেকে দেখেন এভাবে যদি আসতো, এখান থেকে ওয়ান থেকে এটা যদি ওয়ান হয়, ওয়ান থেকে যদি টুতে আসতো, তাহলে কি হয়ে গেছে, এবার দেখেন ভলিউম যেটা আছে সেটা কি হয়ে গেছে, কম্প্রেসড হয়ে গেছে। কম্প্রেসড মানে কি হয়ে যাওয়া, হ্রাস পেয়ে যাওয়া। তো কি হয়েছে, ভলিউমটা হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার কারণে সেটা কি কম্প্রেসড হয়েছে। কম্প্রেসড হওয়ার কারণে সেটা যে কাজ করবে সেটাকে বলা হয় নেগেটিভ কাজ বা নেগেটিভ ওয়ার্ক। আর যেটা কি করবে, ওয়ান যদি এটা ওয়ান হইতো আর যদি এটা টু হইতো, তখন এখান থেকে এখানে যেতে যে কাজ করবে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক বা পজিটিভ বাউন্ডারি ওয়ার্ক। তো এই কাজ কত রকম হইতে পারে, তার মানে বাউন্ডারি ওয়ার্ক দুই প্রকার হইতে পারে। মুভিং বাউন্ডারি, এটা হচ্ছে মুভিং বাউন্ডারি। মুভিং বাউন্ডারি ওয়ার্ক। তো মুভিং বাউন্ডারি ওয়ার্ক কত রকম হইতে পারে, দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কি হইতে পারে, জিরোও হইতে পারে। আবার যদি পয়েন্টের মধ্যে যদি ভলিউম যদি দেখেন এখান থেকে সোজা যদি ওয়ান থেকে এটা যদি ওয়ান হইতো, এখান থেকে যদি এটা এখানে আসতো, তার মানে দেখেন যদি কি হয়, এই পয়েন্ট থেকে টুতে যখন এখান থেকে যদি এটাকে যদি ওয়ান ধরতাম, এখানে যদি এখান থেকে এখানে আসতে যে কাজ করতো সেই ভলিউম কি জিরো, মানে ডেল্টা ভি সমান কত, জিরো। তাই এখানে কি ওয়ার্ক ডান জিরো। তো শুধু কিসের উপর ডিপেন্ড করে, পাতের উপর ডিপেন্ড করে। তো এবার আমরা দেখেন এই যে বাউন্ডারি ওয়ার্কটাকে কিভাবে প্রকাশ করা যায়। দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি,
দেখেন এক্সাম্পল যদি বলি, মনে করেন এটা যদি একটা পিস্টন হয়, তাহলে দেখেন এটা যদি একটা কি হয়, সিলিন্ডার হয়, সিলিন্ডারের ভিতরে একটা পিস্টনের দেখেন পিস্টনটা যখন এই জায়গাতে আছে, এই জায়গা থেকে এই জায়গাতে আছে, তখন যদি কি হয়, প্রেশার যদি পি হয়, প্রেশার একটা কনস্ট্যান্ট প্রেশার বা যাই হোক এটা কনস্ট্যান্ট প্রেশার ধরে নিছি আমি। আর যদি ভলিউম যদি ভি হয়, তাহলে দেখেন ভলিউম যদি ভি হয়, তাহলে এই যে এখান থেকে মনে করেন এই পিস্টনটা একটু জায়গায় কী করে, কী কারণে প্রেশার বা যে কোনো কারণে যে কোনোভাবে এটাকে কী করা হয়েছে উপরে ওটা এটা এখানে এসে গেছে। মনে করেন এই যে পিস্টনটা এখানে আসার কারণ, এখানে আসার ফলে দেখেন তো এই জায়গাটা কি করে ফেলছে, এই যে এই জায়গাটা কি ডিএক্স যদি হয় এই জায়গাটা অতিক্রম করছে, তার মানে এই পরিমাণ ভলিউম কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো একইভাবে সেটাকে যদি গ্রাফ আকারে যদি প্রকাশ করে, একইভাবে এখান থেকে এটা যদি 1 হয় পয়েন্ট, এখান থেকে মনে করেন এখানে যাইতে, তাহলে দেখেন এখানে যদি প্রথমে V1 থাকলে এখানে এসে হয়ে গেছে কি V2, তার মানে এই পরিমাণ জায়গাটা কি হয়ে গেছে, তার মানে এখান থেকে V1 আর এখানে আছে কি V2, এভাবে কি হয়ে গেছে, তার মানে ইনক্রিজ হয়েছে। কোনটা ইনক্রিজ হয়েছে, মানে এক্সপান্ড হয়েছে, ভলিউমটা ইনক্রিজ হওয়া মানে কি, কাজ করা, কাজ করা, এটা পজিটিভ কাজ পাওয়া যায়, পজিটিভ ওয়ার্কস। তার মানে দেখেন এই যে প্রেশারটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এখানে আমরা জানি কি কাজ সমান ডব্লিউ যেহেতু বাউন্ডারি ওয়ার্ক, তাহলে ভি দিছি, ডব্লিউ ভি সমান আমরা জানি এফ ডিএক্স। তার মানে এখান থেকে এই যে পিস্টনটা এখান থেকে এখানে সরে যাইতে যে পরিমাণ কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা যদি ডিএক্স হয়, আর ডিএক্স গুণ এফ সমান অবশ্য আমরা জানি কি কাজ। তাহলে দেখেন এবার ডিসপ্লেসমেন্ট এবং এফ গুণ করলে কাজ পাওয়া যায়। এবার এফ এর মান কি হয়, এই যে পি আবার এখানে যদি এই যে এই পিস্টনটার যে একটা ক্রস সেকশন এরিয়া আছে, ক্রস সেকশন এরিয়াটা যদি এ হয়, তাহলে দেখেন ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, তাহলে এফ এর মান কী হবে, পি এ হবে আর ডি এক্স হবে। আবার পি, ঠিক আছে, এ ইন্টু ডি এক্সের মান কী হয়, পি ইন্টু ডিভি হয়ে যায়। হ্যাঁ, এটাকে যদি আমি কি ধরি, ডেল্টা ডব্লু ধরি, তো এবার ডব্লু সরাসরি ডব্লু করতে হলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে 1 থেকে 2-তে। এই যে 1 যদি এটা হয় 1 হয়, এখানে 2-তে এসে গেছে, তার মানে এখানে পিটা যেহেতু কনস্ট্যান্ট কী হয়, পিটা এ পাশে নিয়ে আসলে একেবারে V2 V1 ইন্টু ডিভি। আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করার পর পি যেহেতু কনস্ট্যান্ট, V2 মাইনাস V1 হয় পাওয়া যায়। এটা কিসের জন্য, আইসোবারিক প্রসেসের জন্য। আইসোবারিক প্রসেস মানে হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেশার। তো মানে এটা পাওয়া গেছে। তো এটা যদি এভাবে আমরা শুধু কি যে কোনো সাবস্টেন্সের জন্য এভাবে বের করা যায়। আর যদি আমাকে যদি কি বলে যে আইডিয়াল গ্যাস বলে দেয়, তখন কি করতে হবে, আইডিয়াল গ্যাসের জন্য আমরা জানি PV সমান nRT। আবার দেখেন P সমান nRT/V। এই গ্যাস মানে আইডিয়াল গ্যাসের জন্য যদি এরকম হয়, তখন দেখেন তো এটা V2 V1 P এর মান বসাই দিলে এখানে nRT/V dV। তো এখান থেকে আমরা সরাসরি nRT এই তিনটাই কি কনস্ট্যান্ট, এটা আইসোথার্মাল প্রসেসের জন্য। তাহলে দেখেন এবার nRT 1/V2 V1 1/V dV হয়। এবার এটাকে কি করা যায়, nRT, ঠিক আছে। দেখেন এটাকে যখন সরাসরি আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পর সরাসরি কি পাই, সেটা হচ্ছে ln অফ V2/V1 পাই। এটা হচ্ছে কাজ। এভাবে যদি আইডিয়াল গ্যাস হয়, তো আইডিয়াল গ্যাসের জন্য কাজ যদি এই পরিমাণ কাজ করে একটা প্রসেস বা একটা পাথ, হ্যাঁ, যদি এটা যদি কি করে, তাইলে যদি কম্প্রেসড হয়, কম্প্রেসড হলে এটার মান হবে কি মাইনাস, আর যদি কি হয় এক্সপান্ড হয়, এটার মান হবে কি প্লাস, পজিটিভ ওয়ার্ক। তো এবার দেখেন আমি এবার এই যে এমনি আমরা সচরাচর একেবারে জেনারেল যে
কী করা হয়, জেনারেলের বাউন্ডারি ওয়ার্ক আছে, জেনারেল একেবারে যে বেসিক যে বাউন্ডারি ওয়ার্ক আছে সেটা যদি এভাবে আমরা যদি কী করি বের করি, তাহলে আমাদের আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা কী করব, পলিট্রপিক প্রসেস আছে। তো একটা পলিট্রপিক প্রসেস একটা জেনারেল প্রসেস। এই পলিট্রপিক প্রসেস দিয়ে অন্যান্য সব প্রসেসগুলো কী করা যায়, প্রকাশ করা যায়, সেগুলো আজকে দেখব। তাইলে দেখেন, পলিট্রপিক প্রসেস ইজ আ জেনারেল প্রসেস। এবার পলিট্রপিক প্রসেস হচ্ছে সরাসরি দেখেন, পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমরা এডিয়েভেটিভ প্রসেস সব কিছু পলিট্রপিক প্রসেস থেকে বের করব। পলিট্রপিক প্রসেসটাকে PV⁴n = কনস্ট্যান্ট লেখা যায়, এটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। এবার দেখেন, পলিট্রপিক প্রসেসকে এখানে আমরা কি লিখছিলাম, যদি এডিয়েভেটিভ প্রসেস হইতো তাহলে এখানে গ্যামা দিতে হইতো, কিন্তু এখানে দিছি আমরা কি সরাসরি n দিছি। তো এবার n দিয়ে কিভাবে অন্যান্য সব প্রসেসগুলো আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি, সেটা শিখব। তাহলে দেখেন, এইখানে n এর মানটা হচ্ছে n = 0 থেকে শুরু করে 1 2 ... এনটাকে আমি ভেরিয়েবল হিসেবে ধরে নিছি। n এর মান যে কোনো একটা মান হইতে পারে, ওটা আমার ইচ্ছা মতো আমি বসাবো। ইনফিনিটি হইতে পারে, বা পয়েন্ট সামথিং হইতে পারে, বা 1 পয়েন্ট সামথিং হইতে পারে, সমস্যা নেই। তো তাই এই যে n এর মানটা শুধু আমি ওইভাবে ধরে নিছি। তো কিন্তু ওইভাবে ধরে নিলে দেখেন, এবার আমি যদি প্রথম একটা প্রসেস যদি হয়, দেখেন, ইফ n যদি 0 হয়, n এর মান যদি আমি কি বসাই, 0 বসাই, তাহলে দেখেন তো PV⁴0 = c কনস্ট্যান্ট হয়। আবার b কে পাওয়ার করলে কত হয়, বা দিলে আবার দেখেন p তাকে শুধু B⁴0 মানে 1 আর পির সাথে গুণ করলে p তাকে p সমান কি হয়, তাহলে p সমান কনস্ট্যান্ট, p সমান কি কনস্ট্যান্ট থাকে। তার মানে এটা কি, এইটা তাইলে কি আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস। এবার আইসোবারিক প্রসেসের জন্য আমরা ওয়ার্ক ডান W সমান কি, দেখেন WB সমান P × V2 - V1, এটা আইসোবারিক প্রসেসের জন্য, এটি আইসোবারিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান। তার মানে কোথা থেকে বের করতেছি, সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। আবার যদি ইফ n = 1 হয়, তাহলে PV1 = c কনস্ট্যান্ট, বা দেখেন এবার PV = c হয়। এখানে দেখেন এটা কি প্রসেস পড়ে, অবশ্য এটা কোন প্রসেসে পড়ে, এটা আইসোথার্মাল প্রসেসে পড়ে। আমরা জানি PV = কনস্ট্যান্ট, তার মানে আইসোথার্মাল প্রসেস। তো আইসোথার্মাল প্রসেসও কি করা যায়, এখান থেকে প্রকাশ করা যায়, বের করা যায়। তার মানে এখানে দেখেন আইসো প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা W সমান কি বের করতে পারি, দেখেন আইসোথার্মাল প্রসেস যেখানে টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কি যেহেতু এটা কনস্ট্যান্টের মান কি করতে পারি, nRT লিখতে পারতাম আমরা। এই সি এর বদলে আমরা কি লিখতে পারতাম, nRT লিখতে পারতাম। তো nRT যেহেতু আছে, PV = nRT, তার মানে P সমান কি হইতে পারে, nRT/V। এবার আমরা একইভাবে যেটা লিখছিলাম, তার মানে এইটার জন্য কাজ কি হয়, তাহলে V যেহেতু nRT/V, তার মানে এটা আমরা প্রথমে ওই যে বাউন্ডারি ওয়ার্কের ক্ষেত্রে তখন আমরা একইভাবে প্রমাণ করে ফেলছিলাম একটা, সেটা হচ্ছে কি, দেখেন WV = nRT ln V2/V1, অথবা এটাকে কি লেখা যায় একইভাবে, অথবা nRT ln P1/P2। এখানে V1/V2 ছিল, এখানে P1/P2। এটা হওয়ার কারণ হচ্ছে, দেখেন এখানে আমরা জানি ভলিউম এবং কি প্রেশার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইনভার্সলি প্রপোর্শনাল সরাসরি আমরা সেটা কি লিখতে পারতাম, V1/V2 = P2/P1, অথবা V2/V1 = P1/P2 লিখতে পারতাম। তো এখানে দেখেন, এই যে আমি এই জায়গার মধ্যে এইটা বসাই দিছি, তার মানে আমরা ওয়ার্কটা এভাবেও পাইতে পারি। তো এটা কার জন্য বাউন্ডারি ওয়ার্ক ডান, তার মানে এটা হচ্ছে
পলিট্রপিক প্রসেস থেকে আইসোথার্মাল প্রসেস বের করছি। আইসোথার্মাল প্রসেসের জন্য বাউন্ডারি ওয়ার্ক কতটুকু হতে পারে সেটা বের করছি আমরা। আমাদের বলে দিতে পারে, মানে একটা প্রসেস একটা সাইকেল দিতে পারে, তো সাইকেলের মধ্যে বলতে পারে টোটাল বাউন্ডারি ওয়ার্ক কত, ওয়ার্ক ডান কত। তো টোটাল ওয়ার্ক ডান হলে একটা সাইকেলের মধ্যে অনেকটা প্রসেস থাকতে পারে, অনেকটা পাথ থাকে। তো প্রতিটা পাথের জন্য, প্রতিটা প্রসেসের জন্য ওয়ার্ক ডান কতটুকু সেটা বের করে সবগুলোর জন্য বের করে তারপর যদি আমরা কী করে দিই, সামেশন করে দিই, যোগ করে দিই, তখন পুরা টোটাল ওয়ার্ক ডান আমরা পাবো। তাই আমাদের কি করতে হবে, তাই ওয়ার্ক ডান কোন প্রসেসের জন্য ওয়ার্ক ডান কতটুকু এবং কিভাবে বের করতে হয়, আমাদের এই যে ইকুয়েশনগুলো কী করতে হবে, মনে রাখতে হবে। কারণ আগামীতে যখন আমরা কী করব, ম্যাথ সলভ করব, তখন একটা প্রসেস দিয়ে প্রসেসের মধ্যে একটা সাইকেল দিব, সাইকেলের মধ্যে অনেক বড় একটা সাইকেল, মনে করেন একটা কার্নো সাইকেলও দিতে পারে, একটা ব্রেটন সাইকেল দিতে পারে, যে কোনো একটা সাইকেল দিতে পারে। তো ওখান থেকে আমরা আমাদের কি বলতে পারি কি, এখান থেকে তোমরা কী করো, টোটাল ওয়ার্ক ডান বের করো, তো ওখান বাউন্ডারি ওয়ার্ক ডান বের করো। তো তখন আমাদের টোটাল বাউন্ডারি ওয়ার্ক ডান যদি বের করতে হয়, তাহলে মানে পুরোটা যতটা প্রসেস ওখানে আইসোথার্মাল প্রসেস থাকতে পারে, তারপর আইসোবারিক প্রসেস থাকতে পারে, আইসোকোরিক প্রসেস থাকতে পারে, অনেক প্রসেস থাকতে পারে, সবগুলোর জন্য আলাদা আলাদা ওয়ার্ক ডান আলাদা আলাদা হয়। তো বের করে তারপর সেগুলোকে সামেশন করে দিলে যেটা পাওয়া যাবে সেটা টোটাল ওয়ার্ক ডান। তো তাই আমাদের এগুলো শিখতে হবে। এবার 2 নম্বরের পরে 3 নম্বর। এবার দেখেন 3 নাম্বার যদি হয় কি দিতে পারি আমরা, এই যে n সমান যদি আমি কি ধরছি, ইনফিনিটি ধরে নিছি, n সমান আমি কি ধরে নিয়েছি, ইনফিনিটি ধরে নিছি। তো ইনফিনিটি যদি হয় তাহলে দেখেন তো পি ভি ইনফিনিটি সমান সি হবে। এবার সি এটাকে যদি আমি কি করি, প্রতিটা এ পক্ষে এবং এ পক্ষে উভয় পক্ষে কি করব, আমি আবার ইনফিনিটি দ্বারা কি করব, আমি ভাগ করে দিব। তো এখন যদি ভাগ করে দিই তাহলে দেখেন তো ভি ইনফিনিটি ইন্টু 1/ইনফিনিটি সমান সি ইনফিনিটি, মানে একইভাবে কনস্ট্যান্ট। সিকে যদি পাওয়ার ইনফিনিটি 1/পাওয়ার ইনফিনিটি করে দেখেন, সেটা হয়ে যাবে 1/ একইভাবে পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। এবার দেখেন পি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 1কে, যে কোনো মানকে, যে কোনো একটা ভ্যালুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এবার দেখেন এটা ভি টু দ্য পাওয়ার 0, ভি এখানে কাটা গিয়ে ভি থাকে, তার মানে এখানে একইভাবে যদি পাওয়ার এখানে একইভাবে দেখেন সি না দিয়ে সরাসরি এটাকে সি টু দ্য পাওয়ার কী হয়ে যায়, 0 হয়ে যাবে। এবার দেখেন এখান থেকে 1 ইন্টু ভি সমান ভি, তার আবার এখানে আছে 1। তো এখানে কি দেখেন, ভি কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেছে। ভলিউমটা 1 হয়ে যাবো মানে যা কিছু থাকে কনস্ট্যান্ট, এটাকে 1 হয়ে যাবো বা যাই কিছু হোক না কেন, কিন্তু এটা কি কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে এটা ভলিউমটা যেহেতু কনস্ট্যান্ট, এই প্রসেসের জন্য যদি এন সমান যদি ইনফিনিটি হয়, এই প্রসেসটা কি হয়ে যায়, তাহলে এটা কি ভলিউম কনস্ট্যান্ট মানে কি আইসোকোরিক প্রসেস। তো আইসোকোরিক প্রসেসের জন্য দেখেন আইসোকোরিক প্রসেস, এটা কি বলা যায়, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের জন্য যেহেতু আইসোকোরিক প্রসেস, ভলিউম যেহেতু 1, ডেল্টা ভি সমান কত, 0। ডেল্টা ভি সমান 0 মানে হচ্ছে ডব্লিউ ভি সমানও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা আইসোকোরিক প্রসেসের জন্য বাউন্ডারি ওয়ার্ক ডান কত, 0। আইসোকোরিক প্রসেসের জন্য বাউন্ডারি ওয়ার্ক ডান কত হয়, 0 হয়। তো এবার আমাদের আইসোকোরিক প্রসেসের পরে আবার 4 নম্বরের আরেকটা বসাইতে পারি আমরা। দেখেন এবার ইফ একইভাবে 4 নাম্বার, ইফ n সমান 1.4 হয়, সমান অবশ্যই গ্যামা হয়ে যায়। তো আমরা কি লিখতে পারি, পি ভি গ্যামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখেন এটা
যেহেতু গ্যামা ইকুয়ালস টু যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা এখান থেকে সরাসরি বলতে পারি আমরা কি এটা একটা কি প্রসেস, এডিয়াবেটিক প্রসেস। এটা কি প্রসেস? এডিয়াবেটিক প্রসেস। তো এডিয়াবেটিক প্রসেস। এবার আমরা জানি এডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান কি, দেখেন এবার ওয়ার্ক ডান আমরা এডিয়াবেটিক প্রসেসের জন্য সরাসরি ওয়ার্ক ডান, বাউন্ডারি ওয়ার্ক ডানকে কীভাবে লেখা যায়? ডব্লিউ ইন্টু মাইনাস ইউ লেখা যায়, বা ডেল্টা ইউ মাইনাস থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এন থাকবে, সি ভি ডেল্টা কি টি হবে। এবার দেখেন এখান থেকে আমি আরেকটা আবার মাইনাস এন আর ডেল্টা টি বাই গ্যামা মাইনাস 1 লেখা যায়। এই ওয়ার্ক ডান হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক ডান কার জন্য? এডিয়াবেটিক প্রসেসের জন্য। কীভাবে? এই যে আবার এখানে দেখেন আমি সিবি এর মান কিন্তু আর সিবি এর মান আমি কি বসাইছি এখানে? আর বাই গ্যামা মাইনাস 1। সিবি এর মান বসাইছি আর বাই গ্যামা মাইনাস 1। সেটা কীভাবে হয় আমরা জানি কি, এখান থেকে দেখেন সিপি বাই সিবি সমান গ্যামা, তারপর হচ্ছে সিপি মাইনাস সিবি সমান আর। আবার এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে কি করতে পারি, এখানে সিপি সমান গ্যামা সিবি। এখানে যদি আমি গ্যামা সিবি বসাই দিই, তার মানে সরাসরি কি থাকে, এখান থেকে কমন নিয়ে সরাসরি আমি কি লিখতে পারি? সিবি ইন্টু গ্যামা মাইনাস 1 সমান আর, বা সিবি সমান আর বাই গ্যামা মাইনাস 1 লিখতে পারি। এই মানটা আমি এখানে বসাই দিছি, বসানোর পর আমরা এটা পাইছি। তো এটা হচ্ছে কি একইভাবে এই প্রসেস, এটা হচ্ছে কি এডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান হচ্ছে এটা। তার মানে আমরা চারটেই প্রকাশ করে ফেলছি। আজকে এইটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।